দিনটা হলো রবিবার। আজ দেখতেই পাচ্ছ আমি অন্য জায়গা থেকে একটা ভিডিও নিচ্ছি। এটা হলো মামনি বাপিদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। গিয়েই আমি সকাল সকাল পৌঁছে গেছি আর গিয়েই শুয়ে পড়েছি, কারণ বাড়িতে অনেক কাজ করে গেছিলাম আর গতকাল আমার শরীরটাও ভালো ছিল না। তো আমরা এখন টেবিলে বসে গোল টেবিল আড্ডা দিচ্ছি। এখানে সকাল সকাল আসার কারণ আজকে ফ্যামিলি গেট টুগেদার আছে, মানে কিছুজন আসবে আমার কাকা শ্বশুররা। তো কিছুক্ষণ পরেই খিদে পেয়ে গেছে, ওরা দেরি করে আসছে দেখে আমি কিছু ফল নিয়ে বসে পড়েছি। আমি, মামনি আর অনির্বাণ তিনজনে খাচ্ছিলাম, এতগুলো ফল আমি একা খাইনি। তো বসে বসে কিছুটা খেলাম। প্রথমে তো গড়াগড়ি খেলাম, তারপর খাবার খেলাম। তো এই করতে করতেই চলে এসেছে সবাই। আমি ফটাফট স্যালাড কেটে নিচ্ছি, কারণ লাস্টে না স্যালাড কাটার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায়, ঠিকঠাক করে হয় না। তো আমি কথা বলছি সবার সঙ্গে, সবাই ঘরে বসেছে আর আমি এদিকে স্যালাড কেটে নিয়ে ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাব। তো এই প্রিপারেশান চলছে। এখানে সবাই এক ঘরে বসে গেছি, আমি ওই দিকের কাজটা একটু সামলে এসেছি। কিছুই কাজ না, সবই রান্নার দিদির দিয়ে করানো। তো অলমোস্ট এখানে সবাই বসে গেছি। আর আরও একটা ফ্যামিলি, মানে আরও একটা কাকা শ্বশুরের জন্য বলতে বলতে চলে এসেছে, তারাও ওয়েট করছিলাম। তো এই যে কাকিমা, এটা আমার ননদ, আর সবাই মানে এক কাকা শ্বশুররা আসবে হাওড়া থেকে, আরেক কাকা শ্বশুররা যারা অলরেডি আগে চলে এসেছে তারা এসেছে বারাসাত থেকে। তো এই যে এক ঘরেই সবাই মিলে এসি চলছে, এসি চালিয়ে আর কি, মানে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, কিন্তু গরম এক ফোঁটা কমেনি। তো একসঙ্গে সবাই গল্প করছি, বলতে বলতেই কাকা শ্বশুর চলে এসেছে, ঢুকে পড়লো। এই যে এটা আমার কাকা শ্বশুর, ইনারাই থাকে হাওড়াতে। তো এনারই পেছনে লাগার জন্য আমরা ভিডিওটা অন করে রেখে দিয়েছি। উনিও কম নয়, আমিও ছাড়নেওয়ালা পাত্রী নই, ওই ওল আর বাঘা তেঁতুলের মতো। যাই হোক, এই যে ননদ, উনারই মেয়ে এটা। তো এবার আড্ডা জমে উঠেছে, বিভিন্ন রকমের তো টপিক। এবার ওই ঘর থেকে আড্ডা শিফট করেছে এই ঘরে, কারণ ওই ঘরে সবার জায়গা হচ্ছে না, নিচে এরকম কার্পেট পেতে আমরা বসলাম। ওই ঘরে সবাই খাটে, সবার মুখ দেখা যাচ্ছে না, তাই এই রুমটাও, এই ঠাকুর ঘর যেটা আমার এই বাড়ির, তো সেটা অনেকটা বড়, তাই এই ঘরটায় বসলাম। আড্ডা মারতে মারতে আর কি প্রায় 1:30 বাজে। তো আমি এখানে বাড়ি থেকে ফিশ ফ্রাইয়ের প্রিপারেশন করে নিয়ে এসেছিলাম, এখানে ফটাফট ভেজে নিচ্ছি। চলো আজকে দেখাই মেনুগুলো কি আছে। ঝুরঝুরা আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া, এদিকে আছে পাবদার ঝাল, আর আছে মাটন কারি আর কি, ভাতের সঙ্গে যেমন হয়। আর এই দিকে আমি ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি ফটাফট, কারণ একে একে ব্যাচ বসাতে শুরু করতে হবে। এবার ফার্স্ট বাচ্চাদের ব্যাচ হয়ে গেছে, বসে গেছে। এবার কাকুদের ব্যাচ, এখানে সমস্ত কাকুরা রয়েছে। এই কাকু, তারপরে আমার সবই কাকু, আর একটা হলো দাদু। তো খাওয়া দাওয়ার পর্ব মিটেছে, আর ভিডিও করিনি, আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। 3:30-র সময় খেলাম। তো সবাই একসঙ্গে হলে যা হয় 15 জনের মতো। হঠাৎই কাকা শ্বশুরের আবদার, পাটে বাড়ির বউদের পা টিপতে হয়। তো আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমাকে কিছু খাওয়াতেই হবে। আবার কি, আমি শুরু করে দিলাম ফোনে সার্চ করা। উনি খাওয়াবেন কোয়ালিটি ওয়ালস, আর আমি খাবো বাস্কিন রবিন্স। তো অনেক ট্যান্ট্রাম করে আলটিমেটলি বাস্কিন রবিন্সে রাজি হয়ে আমি অ্যাকচুয়ালি জোর জবরদস্তি অর্ডার করে দিয়েছি 2টো টাপ, একটা কটন ক্যান্ডি আর একটা আলফানসো। তো আমার তো ভীষণ ভালো লাগে কটন ক্যান্ডি, তো ওইটাই সবাইকে দিচ্ছি। এখন বিকেল 4টে মতো বাজে। তো 4টের সময়, 4টে না 4:30 মতো। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পর আমরা একটু আইসক্রিম খেয়ে একটু রেস্ট নেব। তারপর তো সন্ধ্যেবেলার চা আছেই। সারাদিনটা হই হুল্লোড় করে আর হেসে খেলে প্রচুর কাটালাম, আনন্দ করলাম। এরকম মাঝে মাঝে না গেট টুগেদার ভীষণ ভালো লাগে, ফ্যামিলি গেট টুগেদার। কাল থেকে তো সবার স্কুল খুলে যাচ্ছে, ওদেরও স্কুল খুলে যাচ্ছে, আমারও কাল থেকে স্কুল শুরু। ওরা এখন সমস্ত বাড়ি যাওয়ার জন্য রেডি, নিচে উবের এসছে, তো আমি ছাড়তে এসছি, আমি, মামনি আর অনির্বাণ। তো এই যে কাকুরাও চলে যাচ্ছে হাওড়া। তো আজকের দিনটা ভীষণই ভালো কাটলো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা, গল্প, আড্ডা, অনেক কিছু। যাই হোক, চলো তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।